শেখ হাসিনার বিকল্প আমি যদি শুধুই মাত্র শেখ হাসিনা হন, তাহলে আসলে আপনাদের ভবিষ্যৎ নাই, আমি ফুল স্টপ আমাদের শেখ ভবিষ্যৎ হাসিনাতেই। আমি 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 না, শেখ হাসিনাতে পুলিশ স্টাফ না। শেখ হাসিনা যাকে নির্ধারিত করবে তিনিই হবেন ভবিষ্যতের নেতা। এখানে এস এম কামাল কিন্তু কোনো পরিহার, মানে দলের জন্য অপরিহার্য না। আমি আপনাকে বলি, আপনি বলতে পারেন আওয়ামী লীগের সময় এই হয়েছে, আওয়ামী লীগের সময় যতটুকু বিতর্কিত হয়েছি বা সাংগঠনিক দুর্বলতা হয়েছে, এটা আমার কারণে হয়েছে। আমরা যারা কেন্দ্রীয় নেতা ছিলাম, আমরা যারা মন্ত্রী ছিলাম, আমরা যারা এমপি ছিলাম, আমরা যারা প্রশাসনের থেকে শেখ হাসিনার পাশে থেকে কাজ করেছি, আমরা যারা বিভিন্ন সংস্থার লোক ছিলাম, আমরা মনে করি আমরা আমাদের দায়িত্ব, শেখ হাসিনার চোখের ইশারা বুঝে আমরা আমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। এবং আমাদের আচার আচরণের কারণে অনেক সময়, সেটি আওয়ামী লীগ হোক, সহযোগী সংগঠন হোক, কোনো কোনো ব্যক্তির আচরণের কারণে দল বিতর্কিত হয়েছে, দল প্রশ্নবিদ্ধ হয়েছে, তাদের কথাবার্তায় দল বিতর্কিত হয়েছে। এবং এর দায় দায়িত্ব এসেছেন শেখ হাসিনা। আর শেখ হাসিনা 24 ঘন্টা 19 ঘন্টা পরিশ্রম করছেন দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দলের কর্মীদের নিয়ে। কিন্তু তার এবং দায় দায়িত্ব তৃণমূল, আপনি বলছেন যে শুধু মানে নেতা কর্মীদের, এমপি মন্ত্রী যারা ছিলেন আপনার আশেপাশে তাদের, কিন্তু শেখ হাসিনা কেন এই তাদেরকেই রাখলেন যারা বিতর্কিত করছেন তাদেরকে? মানে শেখ হাসিনা একজন দক্ষ নেত্রী আপনারা বলছেন, তাহলে এই দক্ষতার সাথে তিনি কি নেতৃত্বটা হ্যান্ডেল করেন নাই? মানে শেখ হাসিনা আমাকে যখন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক করেছেন, আমার ত্যাগ দেখেই, দলের প্রতি আমার দায়িত্ব কর্তব্য দেখেই করেছেন। আমি যখন দায়িত্ব পেয়েছি, তখন যদি আমি শেখ হাসিনার ইশারা অনুযায়ী কাজ না করি, আমার এজেন্ডা বাস্তবায়ন করি, এবং শেখ হাসিনা অনেককেই ছুঁড়ে ফেলায় দেয়, সেটা সময়ের অপেক্ষায় লাগে। আজকে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, শেখ হাসিনা একটি দক্ষ সংগঠক, দক্ষ, সে কি এইগুলো দেখেনি? দেখছে। এবং সে পর্যায়ক্রমে কিন্তু এইগুলোকে, যারা এইগুলো করে, ধীরে ধীরে কিন্তু তাদেরকে বাদ দেয়। একটু বেশি সময় কি আমি নিয়ে মনে করি, ফেলছেন যে আমি মানে না আমি না পুরোটাকেই বাদ আমি দিতে হলো? আমি যদি আপনাকে না এই প্রশ্নটা করি জনাব এস এম কামাল হোসেন, যে মানে আপনি বলছেন যে আসলে দায় কেন্দ্রীয় নেতা, মন্ত্রী, এমপি তাদের, বা যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তাদের দায়। এখন আচ্ছা সময় নিচ্ছেন, এখন তো এতদিনে এসে অনেক কিছু বুঝে যাবার কথা। পতনেরও 2 বছর হয়ে গেল প্রায়। এখন এসে সেই নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, তাদেরকে বাদ দেওয়া, এখানেও কোনো রিফাইন্ড করা মানে পরিশুদ্ধ করা নেতাকর্মীদের মধ্যে, আমাদের, সেরকম কিছু শোনেন, দেখা আমি যাচ্ছে না। আপনার, হ্যাঁ না, আমাদের দলের নেতৃত্বের পরিবর্তন হয় সম্মেলনের মধ্যে দিয়ে। আমাদের কিন্তু প্রতি 3 বছর অন্তর অন্তর সম্মেলন হয়ে, প্রতি 3 বছর অন্তর অন্তর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হতো, এবং সেই সম্মেলনের মধ্যে দিয়ে নেতৃত্বের পরিবর্তন হতো। ধরেন আমি সাংগঠনিক সম্পাদক ছিলাম, আমাকে আমার কাজে যদি, হ্যাঁ, আমি যদি বিতর্কিত কোনো কাজ করে থাকি, আমাকে বাদ দিয়ে আরেকজনকে আনতাম সম্মেলনের মাধ্যমে। তো সম্মেলন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু তারা অপেক্ষা করে, উনি কাউকে বাদ দিতে চাইলেও কিন্তু সম্মেলনের আগে বাদ দেন না, যদি সে কোনো বড় অপরাধ না করে থাকে। তা আমাদের জাতীয় সম্মেলনের মধ্যে দিয়েই আমরা যারা সাংগঠনিক কর্মকাণ্ড করতে ব্যর্থ হয়েছি, বা আমরা যারা ধরেন এমপি মন্ত্রী ছিলাম, আমরা যারা জেলার দায়িত্বে ছিলাম, আমরা যারা উপজেলার দায়িত্বে ছিলাম, আমাদের কর্মকাণ্ডের দলের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, যদি এইটু হয়ে থাকে, বিতর্ক হইতে, উনি পর্যায়ক্রমে তাদেরকে সেইখান থেকে সম্মেলনের মাধ্যমেই বাদ দিতেন। কিন্তু উনি যাকে এনেছেন তিনি কিন্তু ত্যাগী, দুঃসময়ের কর্মী এনেছেন। আমরা হয়তো দায়িত্ব পাওয়ার পর আমরা আমাদের এজেন্ডা বাস্তবায়ন করেছি, একটু হতে পারে। কিন্তু আপনি আজকে তৃণমূলের কর্মীদের কাছে কিন্তু আমি অপরিহার্য না, এটা বাস্তবতা। তৃণমূলের কর্মীদের কাছে শেখ হাসিনা হচ্ছে অপরিহার্য। এরকম অনেকবার চেষ্টা করা হয়েছে, দেন শেখ হাসিনা তো রাজনীতিতে আসতে চাননি। আমি যদি এখন, আপনি যেহেতু তুলেন অতীতে যেতে, 81 সালে যখন শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হন, এটা শেখ হাসিনা চাননি। তৃণমূলের কর্মীরা সেদিন আওয়ামী লীগের ভিতর যে বিভেদ, যে দ্বন্দ্ব, আওয়ামী লীগের নেতৃত্ব যখন ঘুরে দাঁড়াতে পারতেছেন, আওয়ামী লীগ যখন ব্র্যাকেট বন্দী হয়ে গিয়েছেন, তখন কিন্তু তৃণমূলের কর্মীদের আহ্বানে সাড়া দিয়ে বঙ্গবন্ধু তারা আওয়ামী লীগের সভাপতি হইতে ইচ্ছা প্রকাশ করেছেন, হয়েছে। এখন শেখ এবং হাসিনা অপরিহার্য, শেখ হাসিনা এক নম্বর নেত্রী, কিন্তু তারপর কে দল গঠনে, তারপর মানে মানে দলের কাজ করতে এখন গুরুত্বপূর্ণ নেতা কারা? ওবায়দুল কাদের যেমন এখন অনেকটাই আমি আমি অসুস্থ হয়ে বাইরে আছেন, সিনের না, বাইরে অনেকটাই। জি।
না না, দল গঠনের এখন যারা দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব আছে তাদেরকেই উনি নির্দেশনা দিচ্ছেন দলকে গোছানোর জন্য। তাদের মাধ্যমে দল গোছানোর মধ্যে দিয়েই উনি দলকে আবার দরকার জাতীয় সম্মেলনের মাধ্যমে আগামী দিনে আমরা যদি ঘুরে দাঁড়াতে পারি, আমাদের কাজ উপর যে অবৈধভাবে অসাংবিধানিকভাবে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মধ্যে দিয়ে আমরা আমাদের দলের কর্মকাণ্ড স্বাভাবিক পরিচালনা করতে, তখন সম্মেলনের মধ্যে দিয়েই নেতৃত্ব অনেকেই বাদ যাবে, নতুন নেতৃত্ব আপনাদের আসবে, সম্মেলন তরুণ কবে হবে? এই পরিস্থিতিতে সম্মেলন সম্মেলন- হবে কবে? আমরা সম্মেলন হয়তো ধরেন আমাদের কার্যক্রম যখন নিষেধাজ্ঞা যখন প্রত্যাহার হয়ে যাবে তখন আমরা সাংগঠনিকভাবে আমাদের তার মানে এই কর্মকাণ্ড করি। বড় সময়টা জুড়ে এই নেতারাই, যাদেরকে আপনি বলছেন তাদের হয়তো দক্ষতার অভাব আছে, তারা হয়তো বিতর্কিত কর্মকাণ্ড করেছেন, মানে তারাই থাকবেন দায়িত্বে। না, আপনি একটা দল কিন্তু বছরের পর বছর সম্মেলন করে না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, ছোট ছোট দলও কিন্তু সম্মেলন ঠিক মতো করে না। একমাত্র রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রতি বছর সম্মেলন করে, প্রতি 3 বছর অন্তর অন্তর। একমাত্র রাজনৈতিক দল। আজকে যারা ক্ষমতা আছে তাদের জাতীয় সম্মেলন কবে হয়েছে তারা বলতে পারবে কিনা সন্দেহ। কিন্তু সম্মেলন করে এমন এমন নেতা মানে বাছাই করে করলো যারা আসলে বিতর্কিত বা নিজ এজেন্ডা বাস্তবায়নের কারণে না পুরো না, বাসাই দলটাই আমি বিতর্কিত আমি ছিল। আপনার বলছি যে সবাই তো বিতর্কিত না, কিন্তু হয়তো কাউকে এই বিতর্কিত করা নেতা বা হয়েছে। কেন্দ্রীয় নেতা বা নেতা নির্বাচনের ক্ষেত্রে অনেকখানি আপনাদের আচ্ছা, বাণিজ্য হয়। আমি এটা একটা কি একটা প্রশ্ন বড় কারণ? জি। আমি একটা প্রশ্ন করি। বিএনপি 2001 থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল। বিএনপির নেতাদের নামে বিভিন্ন অভিযোগ ছিল, বিএনপি নেতাদের নামে দুর্নীতির অভিযোগ ছিল না? বিএনপির সাবেক যিনি প্রধানমন্ত্রী তার নামে, আজকে যিনি তারেক জিয়া তার নামেই তো বিভিন্ন অভিযোগ ছিল, ছিল না? তার নামে তো বিভিন্ন অভিযোগ ছিল। বিএনপির আমলে 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন। বিএনপির আমলে যখন বিএনপি মানে ক্ষমতায় ছিল আপনাদের তখন, ধারাবাহিকতা থেকে শুরু করে আর কি, আপনাদের আমলে না চ্যাম্পিয়ন আমাদের হওয়া শুরু। ধারাবাহিক, আপনি আমাদের আমলে বিদ্যুতের দাবিতে কোনো কৃষককে গুলি করে হত্যা করা হয়নি, কোনো মানুষ বিদ্যুতের দাবিতে রাস্তায় নামে নেই। আমাদের আমলে সারের দাবিতে কোনো কৃষক এই কিন্তু তুলনাটাই রাস্তায় এখন নামেনি। না যাই, কারণ এরকম তুলনা করলে অনেক ছোট ছোট অনেক বিষয়ে না, ছোট আপনি তো বড়। আপনার তুলনা করেন। আমি বলি না যে আমরা একেবারে সবকিছুর ঊর্ধ্বে, আমাদেরও ভুল ত্রুটি আছে, আমাদেরও দোষ আপনি খুঁজে পাবেন। কিন্তু কিছু কিছু বিষয় আছে যেগুলো দেখেন, আমাদের আমলে বিদ্যুতের দাবিতে, আমি আবারও বলছি, কৃষকরা বিদ্যুৎ সারের দাবিতে রাস্তায় নামেনি। সারের জননেত্রী শেখ হাসিনা 17,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছেন, এটি শেখ হাসিনা দিচ্ছেন। আমাদের আমলে যে মানে যখন সংকট দেখা দিচ্ছে, ক্রাইসিস দেখা দিচ্ছে, তখন যে মানুষের দুধের নহর বয়ে গেছে এটা বলবো না, কিন্তু মানুষ যাতে না খেয়ে থাকে এই ব্যবস্থা গ্রহণ করেছেন বঙ্গবন্ধু আচ্ছা, শেখ হাসিনা। এই